ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে, হবে না হাজির ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ডিগ্রি রিলিজ লিভে অ্যাপ্লাই করার পর 5টা কলেজে অ্যাপ্লাই করছেন, তার রেজাল্ট দিবে। রেজাল্ট দিছে অটোমেটিক, যেই টাইমে দেওয়ার কথা ঠিক সেই টাইমেই দিচ্ছে। এখন কীভাবে রেজাল্টটা চেক করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমি ভার্টিক্যাল আকারে করছি, কিন্তু এই ভিএনএ ক্রপ করে আপনাদের যেই সাইজে দিবেন ইউটিউবে কাঙ্ক্ষিত সেই ইউটিউব সাইজ যাচ্ছে পোর্ট্রেট আকারে সেটা দেখাইতেছে। ক্রপ হয়ে গেছে। আপনারা ইউএন অ্যাডমিশন ওয়েবসাইটে চলে যাবেন, যা যেই পাস হোমে থাকবে, হোমে হচ্ছে অনার্স ট্যাব, তারপর হচ্ছে প্রফেশনাল অনার্স, তারপর হচ্ছে ডিগ্রিতে ক্লিক করবেন। করলে নিচে অপশন আসবে অ্যাপ্লিকেশন ফর্ম ডিগ্রি, ওই জায়গায় ক্লিক করবেন। করলে আপনি যদি লগ ইন করার জন্য আপনার পিন এবং পাসওয়ার্ড চাইবে, ওটা দিলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হবে। লগ ইন হলে আপনার যেটা চান্স পাওয়ার যে অপশন সেটা আসবো। আসার পর যদি আপনি চান্স পান তাহলে লেখা থাকবে কংগ্রাচুলেশনস, এই জায়গায় চান্স পেয়েছেন। আর চান্স না পেলে নো মেরিট লিস্ট লেখা থাকবো। তারপর নিচে একটা হচ্ছে লিঙ্ক আকারে একটা লেখা থাকবে, সে জায়গায় ক্লিক করলে আপনি এরকম একটা ফাইলে আসবেন যে আপনাকে অ্যাপ্লাই করতে বলতেছে ভর্তির জন্য। এই জায়গায় সব কিছু লেখা থাকবে, আপনার যে সময় অ্যাপ্লাই করছেন এই ডিগ্রির জন্য ফার্স্টে কত মাস আগে, নিজেও ভুলে গেছেন, 1 বছর হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, তারপর ধৈর্য নিয়ে যারা এতদিন অপেক্ষা করে এখনও লাইগে আছেন তাদের জন্য এগুলো মনে রাখা জরুরি, এবং তারা অ্যাপ্লাই করবেন। এভাবে সব ঠিকানা দেওয়া আছে, সব আবার কিছু দেওয়া লাগবে, আনম্যারিড কি, তারপর হচ্ছে জেন্ডার, নেম, মোবাইল নাম্বার, সব কিছু আপনারা সিলেকশন দিয়ে দেবেন। আপনি ডিস্ট্রিক্ট এবং ঠিকানা দিয়ে সাবমিট করলেই একটা ফর্ম আসবে, সেটা ডাউনলোড পিডিএফ ফাইল আপনার মোবাইলে ডাউনলোড করবেন, যে প্রিন্টের দোকান থেকে ওইটা প্রিন্ট করে নিয়ে যেই টাইম অনুযায়ী যা ভর্তি হইতে বলবো সেই টাইম অনুযায়ী সেখানে যায় ভর্তি হইতে হইব। এটা হচ্ছে আমার ঠিকানা। আপনার ফাদার, আপনি যদি উপবৃত্তি পাইতে চান তাহলে আপনার কিছু টাকা কমায় লিখবেন। আপনি 80,000 টাকা দিতে পারেন, উপবৃত্তি পাওয়ার সুযোগ আছে। 1 লাখ টাকা দিতে পারেন, 1,20,000, মানে বছরে কত টাকা কামায় আপনার ফাদার, ওই জায়গায় লেখা আছে। ওই জায়গায় লেখা আপনারা ইংলিশ বুঝলে বুঝে কাজ করবেন। যাই হোক, আমার এটা ভুল হয়ে গেছিলো, আমি বুঝি না। এই যে অ্যাপ্লাই করার সময় সব সরকারি কলেজ দিচ্ছি না, আর এই ডিগ্রিতে সরকারি কলেজ অনেক কম, যেটা এদিকে না, অনেক দূরে দূরে। আমার প্রথমে আসছিল হইতেছে বঙ্গবন্ধু কলেজ, তারপর আসছিল সাভারের ওদিকে, কিন্তু আমি বুঝি নাই যে গভ মিউজিক কলেজ, এটার নামই যেই কলেজ সেই কলেজে এই জিনিসই পড়ানো হয়, কিন্তু বুঝি নাই। তখন অ্যাপ্লাই দিছি, প্রথমেই দিছি তো এই কলেজ চয়েস দিচ্ছে, ওই কলেজে হচ্ছে কনফার্ম করে ফেলছে যে এই জায়গায় তুমি চান্স পেয়ে গেছো। এখন ক্যান্সেল মনে করা যায় না, কিন্তু আবার দ্বিতীয়বার লিস্ট দেবো, সে জায়গায় এটা জন্য অ্যাপ্লাই করে আলাইছি, কিছু করার নাই। কিন্তু ওই জায়গায় দ্বিতীয়বার আবার দেওয়া যাবে না, তা একটা ধারণা আমার নিয়ে তারপর দ্বিতীয়বার যদি করি তা জানাশোনা করতে পারবো। দ্বিতীয়বার রিস্ক হয়ে যায়, যে হচ্ছে চান্স নাও পাইতে পারো, পাইতেও পারো। এখন ওই জায়গায় শুধু মিউজিকই পড়া হয়, এটা কয় বছরের কোর্স তার কোনো সীমানা নাই, এটা জানা যায় নাই। কিন্তু হইতেছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় যদি চান্স পান অনেক দাম, কিন্তু এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারেই পড়ায়। কিন্তু এখন কেউ গুরুত্ব দিতে না চাইলে কিছু করার নাই। আপাতত পলিটেকনিক্যালে ভর্তি হয়ে আছে, তারা হইতেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, তো এই জায়গায় খরচ দিয়ে পোলাপান পড়ায়। এটা সুবিধা, কারণ দেশের সম্পদ দেশে থাকবো। যেমন আপনার কম্পিউটার শিখাইতেছে, শিখাইলেই তো আপনিই কাজ করবেন, কাজ করে তো তারই উপকার করবেন, এরকম। তখন তারা খরচ দেওয়ার পরে এটা খারাপ কিছু না, ওই জায়গায় গুরুত্ব বেশি। এই জায়গায় আমি যখন ভুল একটা ডিসিশন নিচ্ছি, এই জায়গায় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজটা পরিচালিত হয়, তাহলে খারাপ না। সব তো আর হয় না, এটা একদম লিখিতভাবে সার্টিফিকেট তারাই দেয়। এবং চারুকলা, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কারুকলা, হেনেও কিন্তু কী পড়াইবা আপনার কন, হেনে কোনো রকম কিছু না। কিন্তু ওই জায়গায় দাম বেশি কি ঢাকা বিশ্ববিদ্যালয়, ট্যাগ লাগানো, ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যাগ ট্যাগ ট্যাগ, এই ট্যাগে অনেক দাম। তো হিসেবে এটার দাম না দিয়ে আমরা হইতেছে এখন কি করব জানি না, আপাতত এবার ভুল ডিসিশনে এটা। আর কালকে আমাদের ক্লাস শুটিং ক্লাস শুরু হয়ে গেছে পলিটেকনিক্যাল, যেটা প্রাইভেট আইডিয়াল পলিটেকনিক্যাল, 4 বছরের কোর্স। সপ্তাহে কয়দিন ক্লাস, 5টা ক্লাস বা এরকম ডেলি ক্লাস। এতদিন হচ্ছে আমার 3 মাস ফ্রি ক্লাস করাইছে, তারপরে একদম মাঝখান দিয়ে ভর্তি হয়েছি, অর্ধেক টাইম আসলে আমি এদিক ওদিক ঠিক মতো যাইতে পারি নাই। তারা পড়ায় এমনি আছে, টিচার থাকলে পড়ায়, চেষ্টা করে প্লাবনে শিখানোর। শিখলেই তো সব হয় না, ঠিক আছে। আমরা তো 9-10 বহুত শিখছি,
9-10 এমন শিখছি আমার রাত 8টা বন্ধু পড়াইছে, কি লেগা ফেল করছিলাম 9 থেকে 10 ওনার সময় ফেল করছিলাম। করলে একটা সিস্টেম করছে, তোমার কোচিং করাই হইলো, পাস করায় তোমার 10 উড়াইবো। তো 10 উড়াইতে হলে কী করাইতে হইব, কোচিং করাইতে হইব। রাত 8টা বাজে ছুটি পড়ছি তো ভাই 9-10 প্রত্যেকটা অঙ্ক মুখস্থ, তো লাভ নাই, তো ওই হিসাব করে লাভ নেই, পড়ায় না, এটা করেন ওটা করেন না, অনেক সুতা একজনের কাছে আছে, ওইটা আলোচনায় এভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, তা হচ্ছে ঘটনাক্রমে বলা, আর কিছুই না। আর আপাতত আমার হইতেছে সাভারের ওদিকে সিটি কলেজের ওদিকে একটা ফ্রেন্ড আছে, ও হইতেছে আরও ভিতরে, বাবার বাবা এই গ্রাম সাইডে চর, কি চর জানি কয়, মানে ওদিকে চর অঞ্চল আছে, ঠিক আছে, ওদিকে ও এক জায়গায় এন্ট্রি নিচ্ছে। আর আপনাদের ওই অ্যাপ্লাই ফর্মে দিলে আপনার এরকম একটা ফুটেজ আসবো, এটা আপনার পিডিএফ 2টা ফাইল আপনারা স্ক্রিনশট নিয়ে বা আপনার ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে কি বলে প্রিন্টার দিয়ে বাইর করবেন। বের করলেই এটা নিয়ে আপনার ভর্তিতে দুটো অপশন থাকবে, উপরে নিচে। আপনি ক্লিয়ারভাবে দেখা তারপর স্ক্রিনশট রেখে দেবেন, অথবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বের করবেন, আপনি জায়গায় ভর্তি হতে পারবেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার অনেক ভালো কলেজ আমার যতটুকু মনে হয়। এটা ঠিকানা হচ্ছে মোহাম্মদপুরের ওদিকে, যাইতে সময় লাগবে বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টার মতো সময় লাগে, এটাও যাওয়া যেতে পারে। ওদিকে যোগাযোগ ছিল, যদি সুযোগ হয় হইতেও পারি, আবার দ্বিতীয়বার ট্রাই করবো। পলিটেকনিক্যাল এখান থেকে আরও কাছে মনে হয় আমার, মোহাম্মদপুরে এনে ডাইরেক্ট কোনো বাস নাই, আমাদের এই জায়গা থেকে গুলিস্তান যেতে হবে, গুলিস্তান থেকে আবার মোহাম্মদপুরের বাস, 2বার ভাঙ্গা, এটা হইতেছে ঝামেলা, এবং একটু খরচ মনে হয় বেশি পড়ে দেবো যদি এবারে আমি হিসাব করি। তাহলে এদিকে টানা ডাইরেক্ট এক বাসেই কম হিসাবে কম পড়ে, তারপরও এরকম। আর হচ্ছে এটাই পরে ইউটিউবে যে সার্চ দিলাম, যেরকম BA মিউজিক কি কোর্স, এটা ক্লাস আফটার 11-এর পরে ভর্তি হয়, সিঙ্গার শিখায়, কম্পোজ শিখায়, সব শিখায়, মানে সব শিখায়, গান বাজনা সব শিখাবো। তারপরে 12 ক্লাসের পরে জায়গায় ভর্তি হওয়া যায় না, কি বুঝি না, এটার কোনো আগামাতা বুঝতে পারছি না। যাই হোক, কেউ বুঝে থাকলে কমেন্টে জানাবেন। এর লেগে আমি ChatGPT নামাইছি, ChatGPT প্রশ্ন করছি, হাই ChatGPT, এটার একটু সঙ্গীত সম্পর্কে আমার কত, এটা কোন জায়গায় কীরকম খরচ, এটা কোন জায়গায় আসবে না। ChatGPT কিন্তু অনেক অ্যাডভান্স, আমি নামানোর পরে ডাইরেক্ট এন্ট্রি দিয়েছি, ও আমার উত্তর দিয়ে দিছে যে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম সঙ্গীত শেখানো হয়, অনেক কিছু শেখানো হয়, তারপর এরকম সার্টিফিকেট আছে, বুঝাই দিলাম আমারে। তারপর বুঝলাম যে হ্যাঁ এরকম। তো গুগলে সার্চ দিয়ে কিচ্ছু পাওয়া যায় না, এদিকে ChatGPT অনেকে মনের জায়গা করে নিছে। আর গুগলে যদি সার্চ দেন তাহলে এরকম অনেকটি ওয়েবসাইট আইব, কোন ওয়েবসাইটে ঢুকে আপনি কোনো কাঙ্ক্ষিত রেজাল্ট পাইবেন না। একটা উত্তর পাওয়ার জন্য কিন্তু আমার অনেকগুলো ওয়েবসাইট ভিজিট করা লাগতো, ChatGPT ডাইরেক্ট উত্তর দিয়ে দেয়, এটা কিন্তু সবার মনে জায়গা করে নিছে। যাই হোক, ফোনে চার্জও ছিল না, চার্জ দেওয়া শুরু করলাম, বুক মুখ সব ব্যথা, অবস্থা ভালো না। তারপরে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে তো আগ্রহ, যেটা আপনার আগ্রহ সেটা যদি একদম বাজে অবস্থায় থাকে, শরীরের বাজে অবস্থায়, তারপরও কিন্তু আপনি করতে পারবেন। যেমন এই যে সিঙ্গার চিনেন হানি সিং, ও প্রায় অসুস্থ অবস্থায় ছিল, সেই জায়গার থেকে একটা মুভির অ্যানাউন্সমেন্টের গানের জন্য ওরা বলছে, গান গায়া সেটা সাবমিট দিছে আইফোনের ভয়েস ওভার করে সে জায়গায় ওই মিউজিক ইন্ডাস্ট্রিতে যে সাবমিট করে দিয়েছে। তার মানে যেটা আগ্রহ, সমস্যা হলেও সেটা চালায় নেওয়া যায়, কষ্ট হয় না। আর যেটা নাই সেটা যদি দেন মানে হইব না, কাঙ্ক্ষিত হইব না। সেটা আমি গুগল ট্রান্সলেটে যে ভয়েস দিয়েছি সেটা টাইপ আকারে আসছে, টাইপ আকারে কপি করে ChatGPT দিছে, আমি লেখা একটু মানে কমফোর্টেবল ফিল, লেখা ঝামেলা, সেজন্য যাই ভয়েস ওভার মিউজিক আছে, সেটিংস আছে, VN আছে, ক্যাপকাট আছে, অনেকগুলো অপশন আছে। জায়গা থেকে আপনার কাইন মাস্টার আছে, তারপর ওই জায়গা থেকে কপি পেস্ট ভয়েস অপশন আছে, ইমেজ অপশন আছে, যেটা দিয়ে উত্তর পেতে চান সব উত্তর এখানে দেওয়া যায়। বাংলা টাইপিং দিলে বাংলায় উত্তর দিবে, ইংলিশে দিলে ইংলিশে, যেই ল্যাঙ্গুয়েজে আপনি সার্চ দেবেন সেই ল্যাঙ্গুয়েজ থেকেই ChatGPT আপনাকে রেজাল্ট বাইর করে দিয়ে দেবে। ঠিক আছে, এই জায়গায় লেখা আছে, এই কোর্সটি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সঙ্গীত প্রতিষ্ঠান অফার করা হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সঙ্গীত ইনস্টিটিউট। এই প্রোগ্রামটি সঙ্গীতের মৌখিক বিষয়গুলো শিখতে আগ্রহী ছাত্রের জন্য উপযুক্ত। আমি বুঝি নাই ভাই, এই জায়গায় BBS নাই, BA নাই, তারপর BSS নাই, বুঝে নাই তো অ্যাপ্লাই করে দিচ্ছে। আমি জায়গায় বি লেখা আসছিলাম, মনে হচ্ছে বি দেয়া কিছু বুঝায়, পরে এই ঝামেলা। এটি কে পড়ে ভাই, এই আমরা এমনি পারি, এটি পড়া লাগে না। সার্টিফিকেট মার্কেট দিলে দাম হতে পারে অন্য হিসাব, কম্পিউটার সার্টিফিকেটও তো ওরকম দামের কি আছে। বিষয় বা শাখা পড়ানো হয়, এটা বইটা নেবেন, ডিটেলস যাইতেছে। এই হচ্ছে গল্প ঘটনা। কালকে জুমা মোবারক গেল, সাকরাইন গেছে আমাকে এলাকায়, দুনিয়ার সাকরাইন চলে গেছে,
কিন্তু আমাদের কাজলার সাকরাইন বা হয়তো নূরপুরের সাকরাইন বাকি আছে, এগুলোর এখনো ডেট হয় নাই। কিন্তু পুরান ঢাকার অনেকে হইতেছে আমাকে স্পন্সর করে, অনেক কোম্পানি আছে যেগুলো পুরান ঢাকা থেকে পোলা বানায় এই জায়গায় ছাদের কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে করে, কারণ এই জায়গায় এমনি গরিব এলাকা বুঝছেন, এই জায়গায় ছাদে এইসব অনুষ্ঠান করতে বহুত ব্যয়বহুল হয়, ঠিক আছে, করা যায় না, সব এলাকায় করা যায় না, পুরো দুনিয়া মিলায় একটা অনুষ্ঠান করি, তার মানে আমাদের অনেক এই জায়গায় ইনভেস্ট অনেক কম, ইনভেস্ট দিয়ে আমরা কুলাইতে পারি না। ঠিক আছে, বাংলাদেশ সঙ্গীত বিষয় পড়ে নেবেন, বি মিউজিক আছে, পাস এম মিউজিক আছে, তো এখানে কিছু প্রধান বৈশিষ্ট্য যা পড়ে নেবেন, পড়া কি শোনাবো, আপনারা ভালোই রিডিং পড়তে পারেন। আমি প্রথমে যখন আগে রিডিং পড়ে যখন দিতাম কি বলে রিডিং পড়া যখন হইতেছে রিডিং রিডিং পড়ে যখন আগে নিউজ দিতাম না, তখন কইতে তোমার রিডিং পড়া ভালো না, তাই সেই লেগে রিডিং পড়া বন্ধ করে দিছি। এখানে যা যা লেখা আছে সব হইতেছে আমি ওপেনলি আমি সিবি বানাইছি, সিবি প্রিন্ট আউট করার লেগা জিমেল পাইতেছি না। এই ছবি আজকের নয়, ফ্রেন্ডেরই তুলে দিয়েছিল, আর ফোন প্রায় 22,000 টাকা দিয়ে কিনছে, দাম নিছে ভালো, কিন্তু ফোন হইতেছে প্রায় 200 স্টোরেজ প্লাস। এই হচ্ছে সিবির ইন্টারফেস, সহজ সিবি যদি বানাতে চান কীভাবে সিবি বানানো হয় কমেন্ট করে আপনারা জানাইতে পারেন, তাহলে সিবি বানানো শিখাই দেবে ইনশাল্লাহ। আর আমার বেশি টাইম লিমিট অনেক কম, এটা এক্সপোর্ট দিয়ে আরও 2টা বাকি থাকে, আমি লাস্টের দিকে শুরু করছি, তো সহজ। এটা আজকের না, ওই জায়গায় পরে ফ্রেন্ড সার্কেল নিয়ে ওদিকে হচ্ছে তো কি বলে নারায়ণগঞ্জের ওদিকে খোলামেলা বেশি, আমরা একটা কালবারের ওদিকে যে তোলা ছবি স্ক্রিন রেকর্ড, আর হচ্ছে এই যে আমার ওই সময় অ্যাপ্লাইয়ের সেইটা 2টা অ্যাপ্লাই লেখা হলো ভিএনের একটা যেটা আপনার অটোমেটিক চলে আসছে, আবার শুরু আসছে না তারপর করতে হইতেছি, কিন্তু লাস্টের দিকে আনছি ভালো, লাস্টের দিকে আনলে প্রথমটাই দিকে হবে, তাই লাস্টের দিকে আমি আউট করে দিতে পারবো, প্রথমে সহজ, প্রথম থেকে পারতাম, তো মিস্ট আন্ডারস্ট্যান্ডিং হবে লেগে লাস্টে, আর ওটাকে বেশি করি নাকি লেগে চার্জ নেয়, আর হচ্ছে ঝামেলা বেশি মনে আছে যে যদি আমি আরও বেশি করতাম তো 60 মিনিট 100 মিনিট, কিন্তু আমার ফেস ক্যাম করুম বা পরে অন্য টপিক নিয়ে আর রেগুলার করুম, আর চ্যানেলের ভিউ এমনি ডাউন, আমার এরকম গ্রোথ রেট নাই। আর এভাবে থেকে আপনারা ফ্রম লিস্টে যাবেন, আর এই জায়গা থেকে আমি হইতেছে 4-5টা জায়গায় ট্যাব ওপেন করা যায়, অনেক বর্তমানে অপশন আছে অনেকগুলা, যেগুলা হইতেছে অপশন ভালো, যেগুলা এক অপশন থেকে আরেক অপশনে যাওয়া যায়। ছাদের রুম টুর বা রুফটপ ব্লগ আপাতত এরকম নাই, যা ছাদের ব্লগ নাই, এই জায়গায় জিরো ভিউ নিয়ে এখন বানিয়ে দিচ্ছি, সামনে জিরো ভিউই চলবে ওগুলা আপাতত, এরকম অ্যাপ্লাই দিলে এরকম পেজ আসবে, আর একই আমাদের ভিডিওর স্ক্রিন রেকর্ড একই, কিন্তু ভয়েস চেঞ্জ হইব হালকা পাতলা এদিক ওদিক বইলা আপনাদেরকে কাভারেজ দেওয়ার ট্রাই করার চেষ্টা হবে। 12টা বাজার কাছাকাছি, কিছু খাওয়া হয় না, লাস্ট খাইছি কোন সময় নিজেও ভুলে গেছি ওরকম, ওইটা পোলাবানে তো এদিক ওদিক অনেক কিছুই হয়, নেশা দুর্বৃত্তান্ত ছড়াই গেছে, যারা নেশা করে হেলা কিন্তু ভালো রেজাল্ট করে, ঠিক আছে বেশি যদি ফ্রেন্ড সার্কেল আছে আর দেখি কি ডিগ্রিতে ভর্তি হয়েছে এক জায়গায় তুলারামে, ভালো রেজাল্ট করে লাইছে কেমনি জানি, তুলারামে ভর্তি হতে পারছে, মোটামুটি কাজ চলে ওটা দিয়ে অনার্সে চান্স পায় না, কি মনে করেন, তার মানে ডিগ্রিতে আমি এই জায়গায় কেমনে চান্স পাই, যাই হোক পলিটেকনিক আমার রেজাল্ট হামাই ভালো না, পলিটেকনিক ভর্তি হয়েছি, এটা দিয়ে মানে কাজ চলবো না কি জানি না, মানে সময় কম, আর মাত্র 60 মিনিট ভয়েস ওভার করলে ভিডিওটা কমপ্লিট, পরে আরেকটা ধরে আরেকটা মানে 40 মিনিট মানে 60 মিনিট টানা 1 ঘন্টা কথা বলতেই হবো, আর এক্সপোর্ট দিতে এই আরও 1 ঘন্টা মানে 2 ঘন্টার এদিকে টাইম লিমিটস, যেটার পরে আর আমার ওরকম ফুটেজ নাই, ভিডিও শেষ, তো ছোটো করে করলাম কি লাগাইলাম না, চার্জ নাই, ওই দিকে এটা দেখছি, আর মেহমান, তো সেই জন্য হইতেছে আরও বড় করি নেই, শর্ট করতেছি, এটাও কম শর্ট না, এটা বিশাল বড়, এটাই। আর আপাতত কোনো আপডেট নাই, আপডেট হলো এটাই, আর আপনারা এরকমভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আর একটা সময় পরে সবাই চাপ দিব, কিন্তু আগের থেকেই এটা, আর যে হিন্দুস আছে অনেক আপনার কোন ধর্মাবলম্বী সেটা চেক করে তারপর দিবেন, তারপর হচ্ছে অ্যাড্রেস দিবেন, এভাবে অ্যাপ্লাই করার ট্রাই করবেন। আর আপাতত বাইরে গায়ে চাকরি বাকরি ওই যে বলছো ওই জায়গার থেকে এদিক থেকে একটা রেজাল্ট আসতে পারে, পোলাবানের জায়গায় কী করো পয়সা রইছোস, আর ওরা তো মানে নেশা পানি করে, আর যে ডেকেট খেলে টাইম পাস, 8টা বাজে এডি দিয়ে টাইম হয়ে যায়, বাসায় সময় কম দেয়, ফ্যামিলিতে সময় কম, এমনি ওদিক ওদিক ঘুরে গল্প আড্ডা বাজে এডি, চলো ওগুলোকে কালকে সময় দিলাম হালকা পাতলা, পরে
ভালো লাগলো না, এসে বললাম একটা ফোন সেল করার কথা ছিল, ওর কাছে গেছি, ও আলায় দাম কমাবো না, এই 1 বছর আগের দাম বা হইতেছে মোবাইলের অবস্থা 12টা বাজাইছে, এটার কোনো ইয়া নেই, কিন্তু দাম কমাবো না, মানে কি পরিমাণ এখনও হইতেছে স্ট্রং আছে, ওর ওর কথায় ওই স্ট্রং, এটা অনেকে পারে অনেকে পারে না, সময় সাপেক্ষ ব্যাপার। আর যখন মোবাইলের পাশে রাখছে, যাক যার মোবাইলটা তো কপালেই থাকতো না, আলহামদুলিল্লাহ যে মোবাইল দিয়ে বানাতে পারতেছে, এটা লাখ লাখ শুক্রিয়া, ঠিক আছে। তার মানে অনেক ব্লগ আপনারা দেখতে পারতেন না, এই মোবাইলের থ্রুতে দেখতে পারতেছেন, যে এনে দিচ্ছে সে একটু হালকা পাতলা এদিক ওদিক করলে এটা কিছু করার সমস্যা হবে না। আর আপাতত মোবাইল একটা অর্ডার আসছে, ও হচ্ছে আবার এটা পলিটেকনিক্যালি এখানে না, ও আরও দূরে যেতে হয়, এখান থেকে গুলিস্তান যায়, গুলিস্তান থেকে এক বাস থেকে আরেক বাস এরকম করে যায়, তারপর প্রায় 40 টাকা খরচ হয় ডেলি ক্লাস। ও হচ্ছে ফুড নিয়ে পড়াশোনা করছে, ওর একটা ফ্রেন্ড সার্কেল, ওদিকের ফ্রেন্ড সার্কেল মনে হয় ভালো নাকি, ভালো যোগাযোগ, ওর কাছ থেকে একটা ফোন ওরা বলে গিফটই করে দিছে, মোটামুটি পাওয়ার বাড়ির নষ্ট দিয়ে দিছে, পাওয়ার ঠিক করে নিয়েছে, আর মোটামুটি চলে। এখন ওরা বলছে যে এরকম যদি থাকে আমার বইলো আমি নিব না, এখন আপাতত মনে ওদিকে এই লাইন দেন, ওর প্রতিদিন যায় মসজিদ দেখা করুন ইনশাল্লাহ, জুমার নামাজ, ও হচ্ছে 5 তলায় উপরে যায় পরে একদম ছাদের নিচে, সেই জায়গায় যায় হইতেছে পড়া যেতে পারে। ও ওইটাই, আর তো বললাম এটা লাস্ট সেভ ইনফরমেশন দিলেই আপনি আমাদের মিক্স হয়ে যাবে। ওই জায়গা থেকে ডিস্ট্রিক্ট আছে, কুমিল্লা আছে, ঢাকা আছে, আপনি যে জায়গা থেকে আপনার হোম অ্যাড্রেস, পার্সোনাল অ্যাড্রেস বা হচ্ছে এই অ্যাড্রেসগুলো এটা ঠিক মতো দেবেন, আর মোবাইল নাম্বারটা নিজের দিবেন, ওটা আপনার গার্ডিয়ানরা আছে। এটা এই জায়গায় কি আমি যাই ভর্তি হতে পারবো নাকি তার কোনো নিশ্চয়তা নাই, কারণ এই জায়গায় যাইতে আমার 2বার বাস চেঞ্জ করতে হইব, এদিক থেকে ডাইরেক্ট ওদিকের কোনো বাস নাই, এটা ঝামেলা, সেই জন্য আহামরি মনে হয় আর এদিক থেকে মিরপুরে যাইতে গেলেও 2বার, আমাকে দিক থেকে ওদিকে যাওয়ার লাইন দেন একটু অন্যরকম, ঠিক আছে, ওদিকে আমাদের 2টা বাস চেঞ্জ করা লাগে, তো এই হিসেবে এটাই মনে হয় ঠিক আছে। এটা 4 বছরের, ও পরে কি 4 বছর পর বিএসসি করবো না, ওটা দিয়ে বলে ভালো একটা পাওয়া যাবো, করে ফেলবো। আমার এখন যখন শুরু করছি এটা কোর্সটা শেষ হবো কত 2028-30 সাল যাবো গা, মানে বিরাট সময়, যাই হোক আশেপাশে এটা করা যাবো, ওই জায়গায় সময় কম, মানে ক্লাস টাইম কম, তো হিসাবে কিন্তু অনার্সে ভার্সিটিতেও ক্লাস টাইম কমই থাকে, ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হইতেছে আমাদের পরিচালনা, আমাদের হচ্ছে চিন্তাধারা চেঞ্জ করা দরকার, চিন্তাধারার জন্য এই আমরা পিছিয়ে যাই। আর আপাতত মৃত্যু মানুষের যে কোনো সময় আসতে পারে, এদিক সেদিকে অনেক মানুষ মারা যায়, আজ আছি কাল হয়তো থাকবো না, মানুষের সাথে হইতেছে লাগালাগি করে লাভ নাই, এই যে উঠছি ঘুমাইছি উঠমু তারও কোনো নিশ্চয়তাই আমার গ্যাস হয়েছে পেটে, বুঝি না কিল্লি গাইছে, কি খাবার দাবার খাই, অবস্থা এরকমই, এই অবস্থা দেখা মনে হয় এই যে অবস্থা এরকম, পেট ফুলাই আছে ডেক আসে এই অবস্থা, তারপর ইনশাল্লাহ দিন যাইতেছে, উঠতে পারছি, এটা কিন্তু অনেক চলে যায়, আশেপাশে অনেক মানুষ এই যে মাইকে শোনা যায় আজ এই জায়গার থেকে এমন ব্যক্তি নাই, আজকে ওই জায়গার থেকে এমন ব্যক্তি নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, এটা ঘটনা আশেপাশে বহুত শোনা যায়, এগুলো থেকে আমাদের ভয় পাওয়া উচিত, রুহু হইতেছে বেশি আমাদের সচেতন হওয়া উচিত, আল্লাহর ইবাদত করা উচিত, আল্লাহ বিল্লাহর কথা বেশি বেশি আলোচনা করলে মন শান্তি হয়, মন শান্তি হলে সেদিকে আমাকে ধাবিত হওয়ার জন্য পারফেক্ট হয়। যাই হোক ব্লগ এমনি লং হয়ে গেছে, এটা আমি ইউটিউবে গেছি কি লেগে সম্পর্কে জানতে, এটাই কথাবার্তা অন্য টপিকে চলে গেল, পারফেক্ট কোনো একটা টপিক নিয়ে আলোচনা করলে অনেক টপিকে আলোচনা এসে পড়ে, কারণ আমার টপিকের টাইম লিমিটস নাই, টপিক হইতেছে পারফেক্ট না, বা টপিক হয়তো আলোচনা করা যায় না, আর টপিক যদি কেউ সাজেস্ট করতে পারেন তো কমেন্টে সাজেস্ট করবেন। এদিক দিয়ে সার্চ দিচ্ছি কি মিউজিক গান বাংলাতে আছে, ভিগোর গান বাংলা আছে, অনেক গান বাজনা, যাই হোক এইভাবে হইতেছে অ্যাপ্লাই করছি, এটা হইতেছে ফুড পান্ডার একটা অ্যাপ্লিকেশন, এই জায়গার থেকে খাবার অর্ডার করা যায়, এরই প্রথমেই তারা এরকমভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে, মার্কেটিং করে, প্লে স্টোরে গেলে তাদের অ্যাপগুলো প্রথমে সাজেস্ট করে, এটা বিশাল মার্কেটিং কীভাবে কাজ করে, প্লে স্টোরে মার্কেটিং, মেসেঞ্জারে মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইমো মার্কেটিং সব শিখতে চাইলে কমেন্টে জানাবেন, মার্কেটিং শিখিয়ে দেবো, তারা অনেক মার্কেটিং করতে ইনভেস্ট করা লাগে, বুস্ট করা লাগে। যাই হোক লাইক শেয়ার সাবস্ক্রাইব, ব্লগটা শেষ করে চলে যাচ্ছে, ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছাড়া দেবেন, যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা লাল সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল কমেন্টের মূল্যবান মতামত তুলে দেবেন, সাবস্ক্রাইব করবেন, ChatGPT সম্পর্কে A to Z ভিডিও চাইলে কমেন্টে জানাবেন। আর হচ্ছে এভাবেই 0 ভিউ থাকবো, কিন্তু বানায় দিতে হইব, এটা হলো ইন্সপিরেশন, তারপর হলো সামারিজ আছে, তারপর হচ্ছে সামারিজ, এই জায়গায় যদি আপনি জিমেল দিয়ে লগ ইন করেন
তাহলে কিছু বেটার অপশন পাওয়া যায়, নাহলে আপনি ফ্রিতেও আপনারা সার্চ দেওয়া রেজাল্ট পাই যেতে পারেন। ভয়েস দিয়েও সার্চ দেওয়া যায়, নাহলে আপনার যে কোনো ইমেজ দিয়েও আপনি সার্চ দিতে পারবেন। চ্যাট জিপিটি অনেক আপডেট নিয়ে আসছে, চ্যাট জিপিটি নিয়ে একটু যে ভিডিও জানিয়ে কমেন্ট করে ইনশাআল্লাহ জানাবো। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। এলো বি মিউজিক পাস, ঠিক আছে, এটা দিয়ে এরকম কিছু আমি জানতামই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।